অরিজিৎ বাড়াইয়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ও মৃত্যুবরণ করে নাই, আমি বলছি আমরা করছি, ও মৃত্যুবরণ করেনি। কেননা ও দেহত্যাগ করেছে। তাকাইয়ে দেখো, এত সুন্দর দামি একটা শাড়ি পরেছে, যাওয়ার সময় যদি ছিঁড়ে যায় ওই ছেঁড়া শাড়ি আর কোনোদিন পরবে না। ছেঁড়া শাড়িটা কেউ পরবে না, ছেঁড়া বস্ত্র কেউ পরতে চায় না, নতুন পরতে চায়। তাহলে আত্মা কখনো মরে না, আত্মা কোনোদিন মরে না। মরে কে? এই দেহটা, নশ্বর দেহ। মহাজন বললেন তাকাইয়ে দেখো, যিনি মৃত্যুবরণ করেছে ও মৃত্যু নয়, দেহ ত্যাগ করেছে মাত্র। ও নতুন একটা, যেমন আমরা বস্ত্র আস্বাদন করার চেষ্টা করি, সেও হয়তো আর একটা নতুন কোন দেহ ধারণ করার ভাবনা করছে। মরেছে কারা? আমরা। জ্যান্তে হাজার মরা, তারা হলো বড় মরা। জীবিত আছে যারা প্রত্যেকদিন কামিনীর ঘরে মরে যায়, যারা কামিনীর ঘরে প্রত্যেকদিন মরে যায় তারা হলো মরা। ও ভাই, মরা মানুষের সঙ্গ করলে কোনোদিনই আত্মার উন্নতি হবে না। জ্যান্ত মানুষের সঙ্গ করলে তবে তুমি যাওয়ার রাস্তা পাবে মতে। জীবিত মানুষের সঙ্গ করো, জ্যান্ত মানুষ, তাহলে রাস্তাটা পাবে। তাহলে যেখানে এসেছি, যে রাস্তায়, ওই রাস্তায় যাবো, তাহলে ভজন করতে হবে। কার ভজন করতে হবে? পরম ব্রহ্মের ভজন। ব্রহ্মের ভজন কর, ব্রহ্মের ভজন কর। ব্রহ্ম যদি ঊর্ধ্বগতি হয় তবে তাকে রাধা বলা হয়, আর যদি নিম্নগামী হয় তবে জীবিকে ধারা বলা হয়। আরো বললেন, এই বর্তমান যুগে আমরা সবাই প্রবেশন চাই, তাই না বাবা? কি প্রবেশন চান না? কেউ ডিভিশন চান? এখানে 4 দল কীর্তনী প্রতিযোগিতা চলছে, কাকে বেশি ভালো করবে, কে বেশি ভালো গাবে, আর কাকে ভালো বলবে দর্শক। তাই প্রতিযোগিতা আমরা কিন্তু করতেছি, দর্শক যারা আমাকে ভালো বলবে। প্রতিযোগিতা, কোন ব্যবসায় যাবেন সেখানে প্রতিযোগিতা, কি না? প্রতিযোগিতা না সব জায়গায়। তাহলে এই জগতে কেউ ডিমোশন চায় না, প্রমোশন চায়। প্রমোশন করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে, ভালো লাগবে না? করলে তবে উপরে যাবে। আর যদি নিচে যান তাহলে কেউ ভালোবাসবে? ভালোবাসবে? এই মহাজন বললেন, ব্রহ্মটা হলেন পরম ব্রহ্ম তিনি। তার বস্তু যদি কেউ একবারে নিম্নগামী করেন, ভগবান তাকে কোনোদিন ভালোবাসে না। এই ব্রহ্মের আরাধনা করো, ভজন করো। কোথায়? সুরধনী গঙ্গার তীরে। মহাজন বললেন, অকারে করে নির্গম, সকারে করিল প্রবেশন। সদাকাল করে জীবের মাঝে গমন আর গমন। অকারে কৃষ্ণ করে বাহিরে গমন, সকারে শ্রীমতী রাধিকা করেছে আকর্ষণ। সকারে পুরুষ হয়, এই ভাজ্যা হয় ভাবনাতে বিপরীত, জানিবে নিশ্চয়। সবাই বলে না যে 21,600 বার জপ করছে। সংখ্যা নির্ধারিত, জ্ঞানী অজ্ঞানী জীব জপ করে অবিরত। অচৈতন্য যদি হয়ে যায়, হে জীব তোমার মানব জনম পেয়ে কোনো মূল্য নেই। ভক্তি পাতে শরণ দিতে বলিলে আমার চৈতন্য মহাপ্রভু। তাই না? তাহলে আমি যেন সবাইকে নিয়ে যেতে পারি।
এই রাস্তায় ধরতে হবে, ধরা লাগবে না? সবাইকে নিয়ে যেন যেতে পারি। অনুগঙ্গায় বর্তমান রাস্তাটা দেখো, আপনারা অনন্য চিত্তে দুটি চক্ষু বন্ধ করে এক মনে এক চিত্তে লক্ষ্যটা স্থির করে এই বিরল পথে বসে 7 দিন যাবত তার নাম জপ করুন, দেখবেন আপনার পরিবর্তন আসবে। যার লক্ষ্য ঠিক নাই সে লক্ষ্যে যেতে পারে না। যার লক্ষ্য ঠিক না সে লক্ষ্যে কোনোদিন যেতে পারে না। তাহলে লক্ষ্য বস্তুটা ঠিক রাখতে হবে। তাই মহাজন বলেছে, ও ভাই আর সময় না, যেতে হবে, রাস্তা ধরো। কোন রাস্তায় যাবে? আসা যাওয়া পথে, ভজন করো সেই পথে। আরো একবার বলেছি, আসা যাওয়া যে পথে ভজনা হয় সেই পথে। ভগবান যে কলিতে শুধু নাম দিলেন এটা নয়, নামের মাঝে প্রেম দিয়েছে, এটা অতি উচ্চতর ভক্তের জন্য। আমরা তো সবাই নামে আত্মহারা, তাই না? নামের মাঝে প্রেম দিলেন, তো প্রেমটা কখন দিলেন? যখন 3.5 জন ভক্ত নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু দরজা লাগাইয়ে দিয়ে ভজন করেছেন। এটা হলো প্রেমের ভজন। প্রেম প্রেম সবাই বলে, প্রেমের অল্প কয়জনা জানে? তাহলে প্রেমটা আসে কোথা থেকে? মহাপ্রভু যে ভজনটা করলো ওটা প্রেমের ভজন। কোন ভাগ্যে কোন জীবের যদি শ্রদ্ধার উদয় হয়, জগতে তারা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে, বৈষ্ণব সঙ্গ হইতে হয় জীবের শ্রবণ কীর্তন, সাধন ভক্ত হয় জীবের অনার্থ বিমর্দন, অনার্থ যদি নিবৃত্তি হয় জীবের ভক্তি নিষ্ঠা কয়, এই নিষ্ঠা হতে জীবের শ্রবণ রুচির এই রুচি হতে হয় জীবের আসক্তি প্রচুর, আসক্তি হইতে জীবের জন্মিবে দেখো রতির রতিটা কি? কামদেবের স্ত্রী রতি, এ রতি না। রতি যেদিন গাঢ় হবে ধরিবে প্রেম নাম, নগরী দিবে স্বরূপ আনন্দ ধাম। একবার রতি ভঙ্গ হইলে আমরা তো নিজেকে ভক্ত মনে করি, তাই না বাবা? ভক্ত মনে করি, শাস্ত্রে প্রমাণ করলেন সাবধান। একবার যদি তোমার রতি ভঙ্গ হয়, তুমি কৃষ্ণ সেবার হলে অপরাধ। জানিবে তুমি কোটি কোটি ভজনায় পড়ে গেছো। ভক্তটা অতি সহজে নয়। সবাই তো বাঁকা বাঁকা বলে আমি সাধু হয়েছি, ভক্ত না বাবা। প্রেমের ভজন তার দ্বারা সম্ভব। যদি একবার রতি কাহারও ভঙ্গ হয়ে যায়, তাকে ভজন থেকে বাদ দিয়ে দিলেন মহাপ্রভু। এজন্য এতগুলোর মধ্যে 3.5 জন নিয়েছে। এই যে কৃষ্ণ ভজনে মতি আছে, আছে তো? ভজনে যদি থাকে মতি, টলে না যেন তোমার রতি, রতি যেন টলে। কিন্তু কলিজীবে রতিটা কত পাতা জল যেমন টলমল করে, কলিজীবের মতিও ওই দিক টলমল করে। তাই বললে তোমার মতিটা ঠিক রাখো, তোমার রতি ঠিক হবে। যার মতি ঠিক নাই তার রতি ঠিক নাই। তাহলে মতি ঠিক করো, মনটাকে ঠিক করো। সর্বপ্রথম 11 ইন্দ্রিয়ের মধ্যে এই মন, সবাই যদি বশ মানে কিন্তু মানে 10 ইন্দ্রিয়ের মধ্যে আর একটা বাড়িয়ে দিলেন 11 ইন্দ্রিয়। একাদশীর ব্রত করি কিনা, উপবাস করি, তাই না? 11 ইন্দ্রিয়কে যিনি জয় করতে পারে তিনি তো একাদশীর উপবাস করেন। উপবাস আছে কিন্তু ইন্দ্রিয় জয় করতে পারছি না। এই মনটাকে জয় করা অতি সহজ নয়। তাই মহাজন বললেন এই মনকে এক চিত্তে
লক্ষ্যটা ঠিক করে রতির ভজন করো, রতি যেন আর টলে না। যদি টলে তুমি রাস্তা পাবে না। তাই মহাপ্রভু আমার বলছে, ও ভাই আরে বিলম্ব নয়, আমার সময় হয়েছে। ওরে দেবায় আপনাদের কাছে একটা নিমন্ত্রণ কার্ড এসেছে।